আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 35 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 34 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 35 পৃষ্ঠার উপরের দিক থেকে দেখো লেখা আছে নিজে করি। আমরা মূল বইয়ের প্রতিটি পৃষ্ঠায় কিছু উদাহরণ থাকে এবং উদাহরণগুলোর সাথে কিছু সমস্যা দেওয়া থাকে, সেই সমস্যাগুলোর আমরা সমাধান করি। আর এখানে 35 পৃষ্ঠার উপরে দেখো লেখা আছে নিজে করি। মূলত নিজে করি যে অংশটা বা যেই পৃষ্ঠাগুলো নিজে করি লেখা আছে সেগুলো মূলত আমরা অনুশীলনী ভাবতে পারি। এর আগে অনুশীলনী লেখা থাকতো, এখানে নিজে করি লেখা আছে। তো প্রথমে 1 নম্বরে দেখো লেখা আছে সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দিই। আচ্ছা, এখানে 1 নম্বরে দেখো লেখা আছে দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে। তাহলে যে সংখ্যাটা থেকে বিয়োগ করা হয় সেটা ক নম্বরে আছে বিয়োজ্য, বিয়োজন, বিয়োগফল নাকি বিয়োগ। তাহলে এটা সঠিক উত্তর হলো বিয়োজন। অর্থাৎ আমরা জানি যে যেই সংখ্যাটা দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটা থেকে বিয়োগ করা হয় সেটা হলো বিয়োজন। অর্থাৎ আমরা যদি এভাবে লিখি, দেখো বিয়োজন, আর এটা হলো বিয়োজ্য, আর নিচে থাকে হলো বিয়োগ ফল। যেমন এখানে যদি আমি দেই 5, 3, তাহলে ফলটা কত পেলাম? 2। তো বলা হচ্ছে এখানে যে দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, এই সংখ্যাটা থেকে বিয়োগ করা হয়, যে সংখ্যাটা থেকে বিয়োগ করা হয় এটা হলো বিয়োজন। তাহলে কয়ে আছে বিয়োজ্য, অর্থাৎ এইটা আছে। ক্ষয়ে আছে বিয়োজন, গয়ে আছে বিয়োগফল, তারপরে ঘয়ে আছে বিয়োগ। সঠিক উত্তরটা কি? বিয়োজন। অর্থাৎ একের সঠিক উত্তর হলো খ। 2 নম্বরে লেখা আছে যে আনাবিয়ার কাছে 1500 টাকা আছে, লিয়ার কাছে 950 টাকা আছে। আনাবিয়ার কাছে কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? আমরা যদি কোনো কম বেশি বের করতে চাই, যদি আমি বলি যে ধরো তোমার কাছে 20 টাকা আছে আর তোমার বন্ধুর কাছে 5 টাকা কম আছে, তাহলে তোমার কাছে 20 টাকা আছে, তোমার বন্ধুর কাছে 5 টাকা কম আছে, তাহলে আমরা এই 5 টাকা যদি বিয়োগ করি তাহলে কয় টাকা আছে এটা পেয়ে যাব, অর্থাৎ 15 টাকা পেয়ে যাব। তো প্রশ্নটা এরকমই যে আনাবিয়ার কাছে 1500 টাকা আছে, অর্থাৎ 1500 টাকা আছে। লিয়ার কাছে 950 টাকা আছে। আনাবিয়ার কত টাকা বেশি আছে? তাহলে এখানে প্রশ্নটা যেটা বললাম সেটা আমি উল্টাভাবে বলেছি। যেমন ধরো তোমার কাছে 20 টাকা আছে, তোমার বন্ধুর কাছে 5 টাকা আছে, তাহলে তোমার বন্ধুর চাইতে কয় টাকা তোমার কাছে বেশি আছে? 15 টাকা বেশি আছে। তো এইখানে এই সম্পর্কটা জানতে হলে বা এটা জানার জন্য কি করতে হবে সেটা জানতে চেয়েছে আমাদের কাছে। তাহলে এটা জানার জন্য আমরা কি করলাম? বিয়োগ। তাহলে দেখো কয়ে লেখা আছে যোগ, ক্ষয়ে লেখা আছে বিয়োগ, গয়ে গুণ, ঘয়ে ভাগ। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 3 নম্বরে দেখো যে রানীর কাছে 1200 টাকা আছে, সঙ্গীতার কাছে 600 টাকা আছে। দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের
কোনটি সঠিক হবে। তো পার্থক্য মানেই তো বিয়োগ, তাই না? পার্থক্য মানেই বিয়োগ। যেমন এখানে কয়ে দেয়া আছে 1200 যোগ 600, ক্ষয়ে দেয়া আছে 1200 যোগ 1200 বিয়োগ 600, গয়ে আছে 1200 গুণ 600, ঘয়ে আছে 1200 ভাগ 600। তো দুজনের টাকার পার্থক্য যদি আমরা বের করতে চাই, পার্থক্যটা হলো যে 1200 থেকে যদি আমরা 600 বিয়োগ করি তাহলেই তো পার্থক্যটা বের হবে। অর্থাৎ একজনের কাছে আছে 1200 আর একজনের কাছে আছে 600, তাহলে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই পার্থক্যটা বের হবে। সুতরাং এখানে এই নিচে যে সম্পর্ক দেওয়া ছিল এই সম্পর্কটা হলো 1200 বিয়োগ 600, এটা হলো সঠিক। তাহলে 3-এর সঠিক উত্তর হলো খ। এরপরে 4 নম্বরে আছে 1020 মাইনাস 111 সমান খালি ঘরে কত। তাহলে খালি ঘরে সঠিক সংখ্যাটি হবে, কয়ে দেওয়া আছে 109, ক্ষয়ে আছে 909, গয়ে আছে 919, ঘয়ে আছে 949। তাহলে সঠিক কোনটা হবে? তো সম্পর্কটা যদি আমরা দেখি, অর্থাৎ লেখা আছে 1020 বিয়োগ কত 111, 111 ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে 1 আছে কত হলে 10 হবে 9, এখানে কত হলো 1, তাহলে 1 1 মিলে হলো কত 0, আর এখানে 1 আছে কত হলে 10 হবে 9, তাহলে ফাঁকা ঘরটাতে আমরা পাচ্ছি হলো 909। তাহলে সঠিক উত্তর আছে ক, খ, গ, ঘ। তাহলে ক্ষয়ে আছে সঠিক উত্তর, অর্থাৎ 1 2 3 4 সবগুলোতে আমরা ক্ষয়ে উত্তর পেলাম, তাহলে 909। এরপরে 5 নাম্বার যদি দেখি, 5 নাম্বারে দেখো এখানে আছে রিয়াজ 1850 টাকার ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে, অর্থাৎ দোকানদারকে আর কি, যে মাছ বিক্রি করতেছে তাকে 2000 টাকা দিল, বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন। প্রথমে কয়ে আছে 150 টাকা, ক্ষয়ে আছে 250 টাকা, গয়ে আছে 1150 টাকা, ঘয়ে আছে 1250 টাকা। তাহলে 1850 টাকার মাছ কিনে তাকে 2000 টাকার নোট দিয়েছে, তাহলে 2000 টাকা দিয়েছে, তাহলে 2000 মাছ কিনছে কত 1850, 1850 বিয়োগ করো, বিয়োগ করলে 0, 5 আছে কত হলে 10 হবে 5, আর এখানে 9 আছে কত হলে 10 হবে 1, এখানে 2 হয়ে গেল, তাহলে এইটা 0 হয়ে গেল, অর্থাৎ 150 টাকা। তাহলে 150 টাকা উত্তরটা কোথায় আছে? কয়ে, 5-এর ক নং হলো সঠিক উত্তর। আচ্ছা, তো এইখানে 35 পৃষ্ঠার নিজে করি এই অংশের আমরা 1 নাম্বার সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। এখানে মোট 5টা অঙ্ক ছিল, আমরা করে দেখার চেষ্টা করেছি এবং সঠিক উত্তরগুলো আমি তোমাদের এখানে স্ক্রিনে একসাথে দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নিতে পারো কোনটা সঠিক উত্তর, এবং সবগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।